নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রূপচাঁদ মাছের সর্ষে দিয়ে হালকা পাতলা ঝোল। যা গরম পড়েছে, এই গরমে রিচ খাওয়াটা একদম অসম্ভব ব্যাপার। তার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে রূপচাঁদ মাছ কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে নুন বা হলুদ ভালো করে ঢুকে যায়। তারপর আমি এখানে কড়াতে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এখানে একে একে সব মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন, বেশি কড়া করে ভাজবেন না, যতটুকু ভাজা দরকার ততটুকু ভেজে নেব। আমি এখানে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠ ভাজার জন্য দেখুন আমি এখানে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে, পুরো সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে তুলে নেব। তুলে আমি ওই কড়াইতেই আবার অল্প সামান্য তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব কালো জিরে। যেহেতু আমি এখানে কোনো মশলা অ্যাড করব না, সেহেতু এখানে আমি হালকা পাতলা রেখেছি, তাই এখানে আমি দিয়েছি কালো জিরে। দেওয়ার পরে আমি এখানে সামান্য রসুন থেতো করে দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার পরে আমি এটা একটু ফ্রাই করে নেব, যাতে এই রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে আলু অ্যাড করেছি। দেওয়া হয়ে গেলে, আলুটা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে সর্ষে বাটা দিয়েছি। সর্ষেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেই সর্ষেটা আমি আমার মাপ অনুযায়ী দিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষে নেব। মশলাটাকে দিয়ে আলুটার মধ্যে ভালো করে কষে নেব। সামান্য কষার মতো হয়ে এলে আমি এখানে যে মিক্সির কন্টেনারে আমি এখানে সর্ষে বেটেছিলাম, সেই কন্টেনার ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি আমি এখানে। দিয়ে আমি মশলাটাকে এবার একটু ভালো করে কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনাদের অনুযায়ী জল দিয়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ফোটার জন্য রেখে দেব। এই আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটে যাবে। অন্যদিকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি। আপনারা যদি সর্ষে বাটা অনেকটা বাটার পরে যদি স্টোর করে রাখতে চান, তাহলে সর্ষের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে 1 মাস অন্তত স্টোর করে রাখতে পারবেন। যাই হোক, অন্যদিকে আমার ঝোল ফুটে গেছে। আমি এখানে প্রথমে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে খানিকক্ষণ আমি একটু ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে আমি এখানে মাছের মাথাগুলো একটু উল্টে পাল্টে নেব। দেখুন আমার ঝোল ফুটে গেছে সম্পূর্ণ। আমি এবার এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে সব পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ঝোলটাকে একটু ফোটাবো, যাতে এই মাছের মধ্যে ঝোলের নুন বা ঝোলের মশলাগুলো ঢুকে যায়। তাই আমি এটাকে ভালো করে মাছের মধ্যে দেখুন ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোল ফুটে গেলে ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, কারণ সর্ষের রান্না মানেই ওপর থেকে সর্ষের তেল ছড়ানোটা মাস্ট। তাই আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আর সাথে ওপর থেকে দিয়েছি আমি এখানে 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখুন দিয়ে দিয়েছি। রেডি আমার এখানে রূপচাঁদের মাছের হালকা পাতলা সর্ষে বাটা দিয়ে ঝোল। এটা গরমের জন্য আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম হালকার মধ্যে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।